Hi everyone, it's Orgo. Welcome back to the realm of literature. আজকে আমরা শুরু করব সরোজিনী নাইডুর লেখা একটা বিখ্যাত কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার্স। এই দ্য ব্যাঙ্গেল সেলার্সে ব্যাঙ্গেল মানে চুড়ি, সেলার্স মানে যারা চুড়ি বিক্রি করে। এবার একটা জিনিস জেনে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে এই সরোজিনী নাইডুকে বলা হতো দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। এই উপাধিটা তাকে দিয়েছিল গান্ধীজি। এবং এই যে কবিতা, এই কবিতাটা নেওয়া হয়েছিল দ্য বার্ড অফ টাইম থেকে। এইটুকু মনে রাখো। স্ট্যান্জা 1-এ কি বলছে? ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার আওয়ার শাইনিং লোডস টু টেম্পল ফেয়ার, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, lustrous tokens of radiant lives for happy daughters and happy wives। এখানে দেখো ফার্স্ট লাইনে বলছে আমরা কারা? আমরা হলাম ব্যাঙ্গেল সেলার্স। তার মানে তারা নিজেদের ইন্ট্রোডিউস করছে। তারা কি করছে? মেলায় চুড়ি বিক্রি করছে। দে ক্যারি কালারফুল ব্যাঙ্গেলস টু টেম্পল অ্যান্ড ফেয়ার্স। তারা রং বেরঙের চুড়ি মন্দিরে এবং মেলায় বিক্রি করে। ব্যাঙ্গেলস সিম্বলাইজেস, এখানে ব্যাঙ্গেল বা চুড়ি এটা কি কি সিম্বলাইজ করে, কি কি প্রতীক হিসাবে বোঝায়? এটা প্রথমত হ্যাপিনেস, খুশি, বিউটি বা সৌন্দর্য, এবং সেলিব্রেশনকে বোঝায় বা সেলিব্রেশনকে সিম্বলাইজ করছে। ডিফারেন্ট কালার রিপ্রেজেন্ট ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ। এখানে যে আলাদা আলাদা কালার, এই আলাদা আলাদা কালার জীবনের আলাদা আলাদা স্টেজকে বোঝাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ডিফারেন্ট কালার এলো কোত্থেকে? রেইনবো, ওই যে বলছেন রেইনবো টিন্টেড, রেইনবোতে 7খানা রং থাকে, আলাদা আলাদা কালার মিক্স। ওই জন্য এখানে বলছে আলাদা আলাদা কালার আলাদা আলাদা স্টেজকে বোঝায় জীবনের। এটাই হচ্ছে আমাদের কবিতার কিন্তু মেইন সেন্ট্রাল আইডিয়া, ঠিক আছে, যে বিভিন্ন স্টেজ। নেক্সট স্ট্যান্ডায় কি বলছে? দ্য ব্যাঙ্গেলস আর মেড ফর দ্য আনম্যারিড গার্লস। এখানে বলছে কিছু ব্যাঙ্গেলস আছে যেগুলো সিলভার অ্যান্ড ব্লু লাইক মাউন্টেন মিস্ট, মানে পাহাড়ি নীল কুয়াশার মতো সিলভার এবং ব্লু কালারের। এই যে চুড়িগুলো এটা কাদের জন্য তৈরি? এটা আনম্যারিড মেইডেনদের জন্য তৈরি। এই যে সিম্বল অ্যান্ড ব্লু ব্যাঙ্গেল সিম্বলাইজেস দ্য ইনোসেন্স অ্যান্ড পিউরিটি। এই যে মেয়েদের জীবনের ফার্স্ট স্টেজ, যে যখন বাচ্চা বা অবিবাহিত থাকে তখন কি হয়? তখন যে তাদের যে ইনোসেন্ট মানে নিষ্পাপ, এবং যে পিউরিটি এবং যে পবিত্রতা সেটাকে ডিনোট করে। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য মেইডেন টু দ্য মাউন্টেন মিস্ট অ্যান্ড ফ্লাওয়ার বার্ডস। এই যে মেইডেন মানে অবিবাহিত মহিলা বা অবিবাহিত কন্যা, এদেরকে কিসের সঙ্গে তুলনা করেছে কবি? মাউন্টেন মিস্ট এবং ফ্লাওয়ার বার্ড বা ফুলের কুড়ির সঙ্গে, পাহাড়ি কুয়াশা এবং ফুলের কুড়ির সঙ্গে তুলনা করছে। দিস ব্যাঙ্গেলস রিফ্লেক্ট ইউথ, ড্রিমস অ্যান্ড হোপ। মেইডেনদের জন্য যে ব্যাঙ্গেলগুলো তৈরি হয়েছে, এই ব্যাঙ্গেলগুলো কি রিফ্লেক্ট বা প্রতিফলিত করে? ইউথ, যৌবন, ড্রিম স্বপ্ন, এবং অ্যান্ড হোপ মানে আশা। দি স্ট্যান্জা সেলিব্রেটস দ্য বিউটি অফ ইয়াং গার্লস। এই স্ট্যান্জায় যে একদম নিষ্পাপ পিউরিটি, যে একটা অবিবাহিত কন্যার যে ইউথ বা যৌবন সেটাকে তুলে ধরছে, এই স্টেজটাকে বোঝাচ্ছে। স্ট্যান্জা 3-তে বলছে ব্যাঙ্গেল সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, meet for a bride on her bridal morn. Some light the flames of her marriage fire, or rich with the hue of her heart's desire. এই যে ব্যাঙ্গেলগুলো যেগুলো ইয়েলো এবং রেড কালারের বা সানলিট কর্ন, যেগুলো এই যে কালারটা বলছে, এই কালারের ব্যাঙ্গেলগুলো কাদের জন্য? যাদের নতুন বিয়ে হয়েছে বা নিউলি ম্যারিড ব্রাইডদের জন্য। এই যে ইয়েলো অ্যান্ড রেড ব্যাঙ্গেল এটা কি সিম্বলাইজ করে? লাভ, জয় মানে আনন্দ, অ্যান্ড ম্যারেজ মানে বিবাহ। দে রিফ্লেক্ট দ্য ব্রাইডস হ্যাপিনেস, শাইনেস অ্যান্ড এক্সাইটমেন্ট। এই যে নতুন নতুন বিয়ে হয়েছে, এটা যে একটা হ্যাপিনেস ব্রাইডের মধ্যে থাকে, বা শাইনেস মানে যে একটা লাজুক ভাব, এই সেইটা, এবং এক্সাইটমেন্ট যে একটা উৎসাহ থাকে, নতুন সংসারে ঢুকেছে, এই যে উৎসাহ বা এক্সাইটমেন্ট, এটার কথাই কিন্তু বোঝাচ্ছে। দি কালার্স রিপ্রেজেন্ট দ্য সেক্রেডনেস অফ ম্যারিড লাইফ। এবং এই যে কালারটা, এই কালারটা কিসের প্রতীক? বিবাহের যে পবিত্রতা বা সেক্রেডনেস অফ দ্য ম্যারেজ, সেটা বোঝাচ্ছে। দি স্ট্যান্জা সেলিব্রেটস দ্য বিগিনিং অফ এ নিউ জার্নি। এবং এই স্ট্যান্জা থেকে বোঝা যায় যে লাইফে একটা নতুন জার্নির সূচনা হচ্ছে। স্ট্যান্জা 4 বলছে some are purple and gold flecked grey for she who has journeyed through life midway, whose hands have cherished, whose love has blessed and cradled fair sons on her faithful breast. এখানে এই যে পার্পল এবং গোল্ড ফ্লেকেড গ্রে, এই যে কালারটা, এই কালারে ব্যাঙ্গেল, পার্পল মানে বেগুনি এবং স্বর্ণখচিত যে
ব্যাঙ্গেলগুলো এগুলো হচ্ছে কাদের জন্য, যে ম্যাচিওর ম্যারিড ওমেন, যারা লাইফের মিডওয়ে মানে মধ্য রাস্তায় এসে গেছে। তাহলে যে পার্পল অ্যান্ড গোল্ড যে ব্যাঙ্গেল, এটা সিম্বলাইজ করছে উইজডম মানে জ্ঞান, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, ডিগনিটি মানে পবিত্রতা। দে রিফ্লেক্ট হার ডিভোশন টু ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, এবং তারা এটাও রিফ্লেক্ট বা প্রতিফলিত করে যে তাদের পরিবারের প্রতি তাদের কতটা দায়িত্বশীলতা বা কতটা তারা উৎসর্গ করছে নিজেদের, সেটা দেখায়। এখানে ওমেনরা কি করে, ব্যালেন্স করে, মানে ভারসাম্য বজায় রাখে। লাভ, ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, তিনটে জিনিসকে কিন্তু ভারসাম্য বজায় রেখে কিন্তু চলে। দি স্ট্যাঞ্জা সেলিব্রেটস দ্য ফুলফিলমেন্ট অফ ওম্যানহুড। এখানে স্ট্যাঞ্জা এটাই দেখায় যে এটাই যে মেয়েদের জীবনে যে শেষ, যে এটা ফুলফিলমেন্ট, যে ওম্যানহুড এখানে যে সেটা পূর্ণ হয়। তবে মেইন থিমস, এই ব্যাঙ্গেল সেলার্সের মেইন থিমস কী কী, ওই যে বললাম ডিফারেন্ট স্টেজেস অফ ওমেন্স লাইফ, একটা মেয়ের জীবনের বিভিন্ন স্টেজ রয়েছে সেটা। বিউটি অ্যান্ড ফ্যামিনিটি, সৌন্দর্য এবং যে শিবশক্তি, এই যে শক্তি মানে স্ত্রীন চরিত্র সেটা। লাভ অ্যান্ড ম্যারেজ, ইন্ডিয়ান ট্র্যাডিশন অ্যান্ড কালচার, ভারতীয় যে ঐতিহ্য কালচার, চুড়ি কিন্তু একমাত্র ভারতীয় কালচারেই কিন্তু দেখা যায়। সিম্বলিজম অফ কালার্স এক একটা কালার্স এক একটা ইমোশন, এক একটা স্টেজ বোঝাচ্ছে। জয়স অ্যান্ড সেলিব্রেশন, আনন্দ এবং যে সেলিব্রেট করছে এটাকে বোঝায়। আর ওমেনহুড আর রেসপন্সিবিলিটি তো বললাম। এখানে কী কী লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে, ইমেজারি দেখো, সাম আর ফ্লাস লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। এখানে দেখো একটা, যখন এই লাইনটা বলছে কিছু কিছু যেন ফুলের কুড়ির মতো স্বপ্ন দেখছে, যখন এই লাইনটা বললো তখন আমাদের মনে একটা ইমেজ ভেসে উঠলো, একটা দৃশ্য যে কল্পনা করতে পারছি, ভিজুয়াল ইমেজারি, ঠিক আছে। সিমিলি লাইক দ্য মাউন্টেন মিস্ট, ওই যে লাইক কথাটা রয়েছে, কাদের সঙ্গে তুলনা করছে, মাউন্টেন মিস্টের সঙ্গে তুলনা করছে। মেটাফর, রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, চুড়িগুলোকে তুলনা করছে রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইটের সঙ্গে। আগেরটা সিমিলি এখানেও তুলনা করছে, মেটাফোরেও তুলনা করছে। সিমিলি কেন হয়েছে, কারণ এখানে লাইক বা অ্যাজ কথাটা থাকতে হয়, আর মেটাফোরে দেখো কিছুই নেই। সিম্বলিজম, ব্রাইডাল লাফটার, ব্রাইডাল টিয়ার, এটা একটা সিম্বলিজম ইউজ করছে। পার্সনিফিকেশন, জড়বস্তুকে প্রাণদান, যেমন ফুলে কুড়ি নিজে কখনো স্বপ্ন দেখে না, তাকে মনুষ্যত্ব বা মানুষ অ্যাট্রিবিউট প্রদান করা হয়েছে। রিপিটেশন, বারবার রিপিট করছে একই ধরনের কথা, যেমন একই ফ্রেজ, যেমন হ্যাপি ডটার্স হ্যাপি ওয়াইফস, এই যে হ্যাপি দেখো দুবার রিপিট করা হয়েছে, এই জন্য এটা রিপিটেশন। আর এই কবিতার রাইম স্কিম কি, A A B B C C, ঠিক আছে। চলো, আজকে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং সবার সঙ্গে প্রচুর শেয়ার করে দেবে। আর যদি কোনো সাজেশন থাকে সেটাও কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।